দর্শক, আজ সকাল 11টায় যখন আমি আপনাদের সামনে বসছি তখন মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সের দাবার বোর্ডে এমন কিছু চাল চালা হচ্ছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি বিশাল খবর নিয়ে কথা বলবো, যা আপনাদের প্রায় প্রত্যেকেরই এই মুহূর্তে জানা অত্যন্ত জরুরি। প্রথমত, ফ্রান্সে চলা G7 সাবমিট থেকে ডোনাল্ড ট্রাম্প এমন এক হুমকি দিয়েছেন আজ, যা প্রমাণ করে পশ্চিমাদের মুখে রাম নাম থাকলেও বগলে থাকে ছুরি। তিনি আবারও ইরানে বোমা বর্ষণের কথা বলেছেন এবং দ্বিতীয়ত, সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন ওই স্বয়ং ট্রাম্প, যিনি নিজের মুখেই এক্সপোজ করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বা ইউএইকে। এতদিন যারা পর্দার আড়ালে থেকে খেলছিল, আজ তাদের আসল রূপ আপনাদের সামনে চলে আসবে। আমরা জানব কিভাবে আরব বিশ্বই আসলে পশ্চিমাদের প্রক্সি হয়ে কাজ করছে। তাহলে আসুন খবরের পিছনের আসল খেলাটা বিশ্লেষণ করা যাক। দর্শক, শুরুতেই ট্রাম্পের সেই বিতর্কিত স্টেটমেন্টের দিকে আমরা নজর দিই। ফ্রান্সে G7 ভুক্ত দেশগুলোর বৈঠক চলছে, আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যা পুরো বিশ্বের শান্তি প্রক্রিয়ার জন্য একটা বিশাল অসহনীয় সংকেত। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে এই যে চুক্তিটা হচ্ছে, এটা কোনো চূড়ান্ত চুক্তি নয়, এটা কেবলই একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU। ট্রাম্পের ভাষায়, যদি এই চুক্তি আমার পছন্দ না হয় অথবা তারা যদি আমাদের শর্ত অনুযায়ী না চলে, তবে আমি আবারও তাদের উপর বোমা ফেলা শুরু করব, ঠিক তাদের মাথার উপর বোমা ফেলব। দেখুন, এখানেই পশ্চিমাদের আসল হিপোক্রেসি লুকিয়ে আছে। এই তো মাত্র গতকালই ট্রাম্প বলেছিলেন যে বর্তমান রিজিমের সাথে তাদের চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, আর আজকেই তিনি আবার বোমা বর্ষণের হুমকি দিচ্ছেন। এটা কি ভাই সমুদ্র সৈকতে বাচ্চাদের বালির ঘর বানানোর খেলা চলছে, যে ঘর বানালাম, পছন্দ হলো না তো লাথি মেরে আবার ভেঙে দিলাম? এটা কি তাই? এখানে সাধারণ মানুষের জান যাচ্ছে, নিরীহ বেসামরিক নাগরিকদের রক্ত ঝরছে, আর একজন রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন যে তার মেজাজ মর্জি অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন কখন বোমা মারবেন আর কখন মারবেন না। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা বলার কারণেই গ্লোবাল মার্কেট মুহূর্তের মধ্যে প্যানিক করে এবং বিশ্ব অর্থনীতিতে একটা ক্রাইসিস তৈরি হয়। এক হাতে তারা বলছে আগামীকাল শুক্রবার জেনেভাতে সমঝোতা সই হবে, অন্যদিকে তারা সামরিক আগ্রাসনের হুমকি জিইয়ে রাখছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটাই আসলে আমেরিকান ফরেন পলিসির আসল চেহারা। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ট্রাম্প যখন এই ধরনের কথা বলছেন, তখন এর পেছনে অন্য একটা শক্তি কলকাঠি নাড়ছে, আর সেই শক্তিটা হলো ইসরায়েল। নেতানিয়াহু সরকার প্রথম দিন থেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এই শান্তি চুক্তিটা কোনোভাবেই আলোর মুখ না দেখে। তা তো আপনারা জানেন, তাই না? তারা চায় পুরো মধ্যপ্রাচ্য আগুন জ্বলুক, আর সেই সুযোগে তারা লেবাননের দক্ষিণ অঞ্চলে এবং গাজায় তাদের সামরিক আগ্রাসন চালিয়ে যাক। মাঝে মাঝে দেখলে মনে হয় কিছু সাইকো কিলার থাকে না, যারা মানুষ খুন করে এক ধরনের বিকৃত আনন্দ বা প্লেজার পায়। ইসরায়েলের আচরণ ঠিক সেরকমই হয়ে দাঁড়িয়েছে আজ। তারা যখন লেবাননের দক্ষিণ অঞ্চলে বা গাজার বেসামরিক এলাকাগুলোতে বোমা মারে, যখন স্কুল, হাসপাতাল বা ছোট ছোট শিশুদের টার্গেট করে, তখন মনে হয় তারা যেন এটা থেকে এক ধরনের তৃপ্তি পাচ্ছে। আপনারা কি জানেন? না জানলে রিপোর্ট দেখে নিন। গতকালও তারা লেবাননের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের একটাই টার্গেট, যে কোনো মূল্যে এই সমঝোতাকে বেচতে দেওয়া, কারণ চুক্তি হলে তাদের এই একচেটিয়া আগ্রাসন বন্ধ করতেই হবে। আচ্ছা, এবার আসুন সেই সমঝোতা সড়কের দিকে, যার কিছু এক্সক্লুসিভ পয়েন্ট মার্কিন মিডিয়া এক্সিওসের মাধ্যমে ফাঁস হয়েছে। দর্শক, এই পয়েন্টগুলো বিশ্লেষণ করলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন পর্দার আড়ালে কত বড় লেনদেন চলছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে আমেরিকা এবং ইরান তাৎক্ষণিক এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। দ্বিতীয়ত,
উভয় দেশ একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে। এর মানে হলো ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন বা তারা কার সাথে কি ব্যবসা করবে বা করবে না, এসব বিষয়ে আমেরিকা আর নাক গলাবে না, যা এতদিন তাদের অন্যতম প্রধান হাতিয়ার ছিল। আচ্ছা, তৃতীয়ত, আগামী 60 দিনের মধ্যে এই MOUটিকে একটি চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করা হবে, যা পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ করানো হবে, যাতে এটা আইনিভাবে আরও শক্তিশালী হয়। আচ্ছা, চতুর্থত, আমেরিকা ওমান সাগর এবং হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ তৈরি করেছিল এবং যেখান থেকে তারা সামরিক চাপ প্রয়োগ করত, সেটা তারা পুরোপুরি প্রত্যাহার করবে। আর এর প্রমাণ হিসাবে আমরা দেখছি যে গত 24 ঘন্টায় আমেরিকা কোনো জাহাজে হামলা করেনি এবং 4 থেকে 5টি ইরানি তেলের ট্যাঙ্কার নির্বিঘ্নে সেখান দিয়ে পার হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, পঞ্চম পয়েন্টে কি বলা হয়েছে? পঞ্চম পয়েন্টে বলা হয়েছে ইরান আগামী 60 দিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে সম্পূর্ণ নিরাপদ পথ তৈরি করে দেবে। মানে যুদ্ধের আগে যে প্রতিদিন 100 থেকে 130টা জাহাজ সেখান দিয়ে যেত, ইরান সেই আগের অবস্থায় বাণিজ্য ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে এবং সমুদ্রে যে ওই বারুদ বিছানো আছে মাইন, সেই মাইনগুলো যে বসানো হয়েছিল, যার ম্যাপ শুধুমাত্র ইরানের কাছেই আছে, সেগুলো ইরান নিজেই পরিষ্কার করবে। আচ্ছা, এর পাশাপাশি ইরান এবং ওমান বসে ঠিক করবে যে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য কী ধরনের টোল বা ফি আদায় করা হবে, যা সরাসরি তাদের অর্থনীতিতে একটা বড় বুস্ট দেবে। তবে দর্শক, এই যে MOU, এই MOU এর সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্রুশিয়াল পয়েন্টটি হলো 7 নম্বর পয়েন্ট। বলা হয়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো মিলে ইরানের পুনর্গঠনের জন্য অন্তত $300 বিলিয়ন একটি পরিকল্পনা তৈরি করবে। এখন আপাত দৃষ্টিতে এটা ইরানের জন্য বিশাল একটা বিজয় মনে হলেও জিওপলিটিক্সের বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলছি, এখানে একটা বড়সড় ফাঁদ লুকিয়ে আছে, হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি না। এই $300 বিলিয়ন প্রজেক্টের মাধ্যমে পশ্চিমা কোম্পানিগুলো, বিশেষ করে আমেরিকান বা ইসরায়েলি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ইরানের অর্থনীতিতে ঢুকে পড়ার একটা চেষ্টা করতে পারে। তারা চাইবে এই বিনিয়োগের ছদ্মবেশে ইরানের ভিতরে নিজেদের প্রভাব, প্রতিপত্তি এবং একটা অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। যদিও আমেরিকা প্রতিশ্রুতি দিচ্ছে যে 60 দিন পর তারা ইরানের উপর থেকে সব বড় বড় নিষেধাজ্ঞা তুলে নেবে, যা ইরানের অর্থনীতিকে বিশাল একটা স্বস্তি দেবে, তবুও দর্শক আমি বলবো এই পশ্চিমা বিনিয়োগের ফাঁদ থেকে ইরানকে খুব সাবধানে পা ফেলতে হবে। এই প্রসঙ্গে ইরানের স্পিকার গালিবাফ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এখন সময় এসেছে সংঘাত থেকে সরে এসে অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার। তিনি বলেছেন, আমাদের এখন দেশের মানুষকে অর্থনৈতিক চাপ থেকে বের করে আনতে হবে এবং দেশকে আবারও নতুন করে গড়ে তুলতে হবে, কারণ বছরের পর বছর ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের মুদ্রাকে ধ্বংস করেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তাই ইরান এখন কিছুটা ট্যাকটিক্যাল পিছু হটে নিজেদের অর্থনীতিকে মজবুত করতে চাইছে। আর এই কারণেই আগামী শুক্রবার জেনেভাতে এই MOUতে গালিবাফের সিগনেচারও থাকার কথা রয়েছে। আচ্ছা, এবার আসি আজকের সবচেয়ে বড় এবং চমকপ্রদ খবরে, যেখানে হলিউডের থ্রিলার সিনেমার মতো শেষ দৃশ্যে এসে আসল ভিলেনের মুখোশ খুলে গেছে। এই গল্পে সেই মুখোশধারী ভিলেনটি হলো UAE বা সংযুক্ত আরব আমিরাত। দর্শক, আপনারা খেয়াল করে দেখবেন, যে কোনো ক্রাইসিসের সময় কিছু লোক থাকে যারা সামনে এসে খুব মায়া কান্না কাঁদে, বিরাট বন্ধুত্বের দেখায়, আর পেছন থেকে তারাই আসলে পিঠে ছুরি মারে। UAEর চরিত্রটা ঠিক এরকমই। ডোনাল্ড ট্রাম্প নিজেই আজ UAEকে পুরো এক্সপোজ করে দিয়েছেন। ট্রাম্প তার শিশুসুলভ ভঙ্গিতে বলেছেন, গত সপ্তাহে UAEর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ইরানের উপরে হামলা চালাচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম কে বোমা মারছে, তখন জানতে পারলাম যে এটা UAE করছে। ট্রাম্প মোহাম্মদ বিন জায়েদকে একজন অত্যন্ত শক্তিশালী এবং লড়াকু নেতা বা গুড ফাইটার বলে প্রশংসা করেছেন। দর্শক, চিন্তা করে দেখুন,
গত সপ্তাহে ইরানের বন্দর আব্বাস কেশম আইল্যান্ডের উপর যে রহস্যময় হামলাগুলো হয়েছিল সেগুলো সরাসরি ইউএইর তরফ থেকে করা হয়েছিল এখন আমরা জানতে পাচ্ছি। আর এই কথাটা কিন্তু কোনো সাধারণ সূত্র বলছে না, বলছে খোদ আমেরিকার প্রেসিডেন্ট, তাও আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে। এতেই প্রমাণিত হয় যে আরব বিশ্বের এই দেশগুলো কিভাবে পর্দার আড়ালে পশ্চিমা এবং ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তারা মুখে আরব ঐক্যের কথা বলে আর রাতের অন্ধকারে নিজেদের প্রতিবেশী দেশের উপরই বোমা বর্ষণ করে। এই খোলসটা মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সে একটা বিশাল ভূমিকম্প তৈরি করবে। কটা দিন একটু অপেক্ষা করুন। এখন সবশেষে দর্শক, ট্রাম্পের প্রেস কনফারেন্সের একটা হাস্যকর কিন্তু অর্থবহ ঘটনা দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। একজন সাংবাদিক ট্রাম্পকে মনে করিয়ে দেন যে 2020 সালের জানুয়ারিতে একজন বুদ্ধিমান মানুষ বলেছিলেন ইরান কখনো কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু তারা কখনো কোনো সমঝোতাতেও হারেনি। ট্রাম্প অবাক হয়ে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিককে যে কথাটা কে বলেছিল। তখন সাংবাদিক যখন আর কি উত্তরটা দেন যে কথাটা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই বলেছিলেন, তখন ট্রাম্প হেসে উড়িয়ে দেন এবং বলেন, ওহ, আমি জানতাম তুমি এটাই বলবে। দর্শক, এই ঘটনাটা প্রমাণ করে যে পশ্চিমার নেতারা অনেক সময়ই জানেন না তারা কখন কি বলেছেন বা তাদের পলিসি আসলে কোন দিকে যাচ্ছে। তবে ট্রাম্প তার এই ব্রিফিংয়ে নেতানিয়াহু সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, বিবি একজন ভালো মানুষ, তবে মাঝে মধ্যে সে একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননের নির্দিষ্ট টার্গেটগুলোতে হামলা করার ক্ষেত্রে একটু নরম হতে বলেছেন। ট্রাম্প পরিষ্কার বলেছেন, কোনো একজন মানুষকে মারার জন্য তোমাকে পুরো একটা বিল্ডিং ধসিয়ে দেওয়ার দরকার নেই। এর মানে হলো খোদ আমেরিকাই এখন ইসরায়েলের এই বেপরোয়া এবং লাগামহীন ধ্বংসযজ্ঞ নিয়ে কিছুটা বিব্রত বোধ করছে। তবে আমি আবারও বলছি, আগামী 48 ঘন্টা অত্যন্ত ক্রুশিয়াল। ইসরায়েল যদি লেবাননে তাদের এই বর্বরোচিত হামলা বন্ধ না করে, তবে ইরান কোনোভাবেই চুপচাপ থাকবে বলে মনে হয় না। এই চুক্তির খসড়াতে লেবাননের বিষয়টিও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত আছে, তাই যে কোনো মুহূর্তে হিসাব নিকাশ আবারও পাল্টে যেতে পারে। দর্শক, আমরা এখানে কোনো মন গড়া গল্প বলি না, আমরা শুধু বাস্তব ডেটা এবং নিখুঁত জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরি। তাই খবরের পিছনের আসল কূটনীতি বুঝতে আমাদের সাথেই থাকবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।